বলি এই কলিযুগে এক মাথা অসুরকে বধ করার জন্য রাম আসবে না। এখানে নিজেকে রাবণ হতে হয়, রাবণ। আমি রাবণ। আজ বস রোস্টিং হবে না, হবে শুধু অসুরের বধ। আজ দেবো ভাগাড়ে বলি। বেঙ্গলি বাবু অভিষেক, এই ছাগলটা একটি মেয়ের বাবা, কিন্তু তাও রোস্টিং এ নামে মেয়েদেরকে নোংরা কথা বলা, মেয়েদের বডি শেভিং করা। লিচু ছিল এখন চাল কুমড়া হয়ে গেছে। ইউটিউবে কমেডি নামে ভালগারিটি ছড়ানো। বিয়ের পর তুমি শুয়ে থাকবে আর আমি করব। কিংবা কোনো মেয়েকে তার শরীরের প্রাইভেট পার্ট নিয়ে ডার্ক কমেন্ট করা। তোমার ফেদাতে বাচ্চা হবে না, কারণ তোমার ফেদা খুব নরম। এ হলো কলিযুগের সেই অসুর যার মুখ তো একটা কিন্তু রূপ প্রচুর। এই যেমন একটা মেয়ের ফটো নিয়ে ব্যাকগ্রাউন্ডে অশ্লীল ভাষার ব্যবহার করা। আবার এই ছাগলটা আরজিকর রেপ কেসে তিলোত্তমার বিচারের জন্য প্রতিবাদী ভিডিও বানিয়ে ছেড়ে দেয়। তো দেখো, আমরা এমন একটা দেশে বাস করি যেখানে মেয়েরা এক ফোঁটাও সেফ না। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এটা বলতে চাইছি। এই অভিষেক নামে যে বুনো শুয়োরের জাতের মানুষগুলো যতদিন সমাজে ঘুরে বেড়াবে ততদিন এই সমাজে একটা মেয়ে সেফ না। বিয়ের পর তুমি শুয়ে থাকবে আর আমি করব। এ মরলে একে সচেতন ক্যাজরাখানায় ফেলে দিয়ে আসা উচিত। তোমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার, আর উনি যেখানেই আছেন খুব ভালো আছেন, শান্তিতে আছেন। কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে, সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো। পুরি আমার গান্ডু সুদি আইছে রে। আজ থেকে 2 বছর আগে 2023 সালে জেনি সবসে হাটকে এন্ড এই বুনো শুয়োরের কন্ট্রোভার্সি হয়েছিল। বাস কারণটা এটা ছিল, জেনি অভিষেকের মাকে নিয়ে বিরুদ্ধে হালকা কিছু ওয়ার্ড বলেছিল। হ্যাঁ জানি সোশ্যাল মিডিয়া যে ইনভলভ থাকে তাকে নিয়ে যে কেউ কথা বলতে পারে, বাট যে সোশ্যাল মিডিয়া ইনভলভ নেই, যে কোনোদিনও বিরুদ্ধে আসেনি, তাকে নিয়ে কেউ কথাই বলতে পারে না। সে তার মা হোক বা তার বাবা বা তার বোন। জেনি জাস্ট ভিডিওর মাধ্যমে অভিষেকের মাকে এটাই জাস্ট বলেছিল, তোমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার, আর উনি যেখানেই আছেন খুব ভালো আছেন, শান্তিতে আছেন। কারণ কি তার ছেলে সমস্ত নোংরা কথাবার্তা বলছে, সে যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো। এই ওয়ার্ডগুলো আমার তো জাস্ট লাইট লেগেছে, বাট এটা হয়তো অভিষেকের খুবই খারাপ লেগেছে। বাট এটা আমি বলতে চাইছি যে কেউ কারো পার্সোনাল লাইফ নিয়ে ফ্যামিলিকে টেনে এনুক ভিডিওতে, আমি এটাকে পুরো বিরোধ করি। কিন্তু অভিষেক জেনিকে রিপ্লাইয়ের মাধ্যমে তার মায়ের প্রাইভেট পার্ট নিয়ে কথা বলে। মানে তোর জন্মই হয়েছিল নাকি তোর মা জোরে হাচ্চি মারছিল আর তুই বের হয়ে গেছিলি? এবার বুঝতে পেরেছো কেন বলেছি? এ বললে সসারে নয়, ক্যাচলাখানে ফেলে দিয়ে আসা উচিত। শুধু জেনিকে রিপ্লাই দেওয়ার জন্য তার মা বাবাকে কুকথা বলেনি। এই রোস্টিং এর নামে জাত তার মা বাবাকে কুকথা বলে আসছে। কইরা দিলাম তোরি আর তোর মনিতে আমার জন্য কোনো জায়গা নাই। এইটুকু বাচ্চাটা হবে যে এইটুকু, এই বাবু শোন, ওই শোন, তুই অপরাধী না, তোর বাবা মা অপরাধী। একটু টাইম নেওয়া উচিত ছিল বল। নিজের দমে ফলোয়ার্স বাড়াও, কিন্তু আমাদের ভিডিও ভাইরাল করে ফলোয়ার্স বাড়িও না। তোমার বাবাকে আর তোমার মাকে সামনে বসাও, তুমি তাদের অপোজিটে বসো, বসে নে বাবা মাকে ঠাড়া ঠাড়া 25-30টা থাপ্পড় মারো। আর তোর মা বাবা যদি এই 3-4টা চট টেনে টেনে কানের নিচে ছোটবেলায় দিয়ে রাখতো, তাহলে তুই আজ এরকম কুলাঙ্গার হতিস না। রোস্টিং মানে এটা না যে কোনো মেয়েকে ভুলভাল সেক্স রিলেটেড ইশারা করা, কথা বলা, কমেন্ট করা। একটা ক্রিয়েটরের তার চ্যানেল গ্রো হওয়ার সাথে সাথে তার সাবস্ক্রাইবার বাড়ার সাথে সাথে তার রেসপন্সিবিলিটি অনেকটা বেড়ে যায়। তাকে মাথায় রাখা উচিত তার কন্টেন্ট দিয়ে সমাজে কি ইফেক্ট পড়ছে। কারণ আজকালকার ছেলে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবে ঠিক আছে, একটা ক্রিয়েটর যদি ভিডিওতে নেশাবান করে দেখায়, তার সাবস্ক্রাইবার তার ফ্যানরা বিশেষ করে নেশাবান করবে। ইউটিউবে 2 লাখ হতে চললো। এবার সময়ের সাথে সাথে যখন তোমার ফলোয়ার সাবস্ক্রাইবার তোমার সঙ্গে মানুষ জুড়তে থাকে, তোমার রেসপন্সিবিলিটিস বাড়তে থাকে, তোমার কোয়ালিটি বাড়াতে হয়। আগে যেরকম আমি মানি যে একটা টাইমে আমি প্রচুর বাজে ভালগার টাইপের ভিডিওকে রোস্ট করতাম না, তুই এখনো করিস। আগে তুই ক্যাজরা চোদা ছিলিস, এখনো ক্যাজরা চোদায় আছিস। দাদা কলা তো তোমারও আছে, তোমার কলাতে কাজ করো না। এই কলা যদি ভিতরে ঢোকে তাহলে তো চেপকে যাবে। এইসব দেখে নিশ্চয় তোর সাবস্ক্রাইবাররা কিছু ভালো কিছু শিখছে না। অ্যাকচুয়ালি তুমি যাদেরকে রেগুলার দেখছো, যাদের রেগুলার কথা শুনে আসছো, সে তোমার ফেভারিট ইউটিউবারও হতে পারে। সে যদি ভিডিওতে দেখায় যে মেয়েদের বডি পার্টস নিয়ে কমেন্ট করা, আরে বুনু ভাই তবে এই বয়সে তো বড় হলো কি করে, বা ভিডিওর মাধ্যমে ভালগারিটি ছড়ানো, বিছানায় খেলবো, সেক্স করব, বিয়ের পর তুমি শুয়ে থাকবে আর আমি করব, এইসব দেখে এইসব শুনে তোমারও মাইন্ড একটা টাইম পর ওরকমই হবে। তখন মেয়েদেরকে মেয়ে হিসাবে না, খাবার হিসাবে দেখবে। আজকালকার ছেলেমেয়েরা ছোটবেলা থেকে সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়ে যাচ্ছে, ইউটিউব স্ক্রল করছে, আর তার মধ্যে এই ছোটবেলাতে যদি এই চামারের ভিডিও দেখতে থাকে, তাহলে তাদের মেন্টালিটি কেমন হবে ভেবে নাও। এক কথায় এই একজন বড় রেপিস্ট তৈরি করছে।
আমার সমস্ত ভিডিও মানুষকে হাসানোর উদ্দেশ্যে বানানো হয়। তা তোর ভিডিও দেখেও মানুষ হাসে? তুমি আমি থাকবো কম বলে আগুন জ্বলবে তোমার চম্বলে। তা বস এইসব শুনে যদি তোমাদের হাসি পায় তাহলে তোমাদের সেন্স অফ হিউমার পুরো গায়ে ঢুকে গেছে। আমি আমার অসুস্থ মাকে দেখে কখনো সিম্পাথি গেইন করার চেষ্টা করিনি। এই যে ভিডিওগুলো এখন আমি দেখাবো, এই ভিডিওগুলো পাবলিক সিম্পাথি গেইন করার জন্য না, এই ভিডিওগুলো তোকে দেখানোর জন্য। দেখ ভালো করে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং কে বলে? গুড মর্নিং। আই লাভ ইউ। তা যখন সিম্পাথি কামানোর জন্য এইসব করিসনি তাহলে তোমার ভিডিও ক্লিপস গুলো তোর ভিডিওতে অ্যাড করে দেখানোর কি আছে? তোরা হোয়াটসঅ্যাপে দেখাদেখি করে নে, বা ইনস্টাগ্রামে করে নে, বা ফেসবুক মেসেঞ্জারে করে নে, বা ইমেইলে করে নে। আমি আমার অসুস্থ মাকে দেখে কখনো সিম্পাথি গেইন করার চেষ্টা করিনি। এইসব জ্ঞান চুদাস না যে মৃত মাকে নিয়ে সিম্পাথি কামাতে চাই না, মৃত মাকে নিয়ে সিম্পাথি কামাতে চাই না, বাট ভিডিওর ফার্স্টেই মৃত মার ক্লিপস লাগিয়ে দেখাচ্ছে। बुनू बुनू का जन्म होता है बलून फट के, जिसका जन्म होता है बैलून फट के उसे कहते हैं जेनिस। बुनू बुनू पूरी আমার গান্ডু সুদি আইছে রে। বারে বা ছাগল, তোর শিক্ষা ঠিক নেই এটা কনফার্ম হয়ে গেছে। এদিকে বোন বলছিস, আবার বোন বলে বোনকে নোংরা কথা বলছিস। আমি রোস্ট অনেক বছর ধরে করি রে, কিন্তু কারোর ফ্যামিলি নিয়ে, কারোর মা নিয়ে, কারোর বউ নিয়ে কথা বলি না। কারোর বউ নিয়ে, কারোর মা নিয়ে কথা বলে না, তাহলে এসব কি? আরে দাদা, কলা তো তোমারও আছে, তোমার কলাতে কাজ করো না। এই কলা যদি ভিতরে ঢোকে তাহলে তো চেপকে যাবে। এইটুকু বাচ্চাটা হবে, যে এইটুকু, এই বাবু শোন, ওই শোন, তুই অপরাধী না, তোর বাবা মা অপরাধী। একটু একটু টাইম নেওয়া উচিত ছিল বল। আরে সুর, এতক্ষণ জানতাম এই মালটার ক্যারেক্টার খারাপ, বাট এই যে বাবা চুদা সেটাও জানা হয়ে গেল। মালটা নিউড ভিডিও দেখে দেখে গোলে ফোকাস করার বদলে হোলে ফোকাস করে বসেছে। তাই তো এর রোস্টিং ভিডিও জোকস মানে সেক্স করা, মেয়েদের প্রাইভেট পার্ট নিয়ে অবজেক্টিফাই করা। আরে বুনু ভাই, তবে এই বয়সে তো বড় হলো কি করে? আরে বাবা চোদা, একটু দেখে শুনে বলে নে, কাকে বলছিস সেটাও দেখ। একটা ছোট্ট 8 বছরের বা 5 বছরের শিশু মেয়ে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। চাইলে ছোট মেয়েটার মা বাবা তোর উপর চাইল্ড হ্যারাসমেন্টের কেস দিতে পারে। বাড়িতে আরো ছোট মেয়ে আছে, বউ আছে, আর বউ এইসব দেখছে, বাট আর বউ এর মুখে ঝাঁটা মারে না। আমি ভালগারিটিকে নিয়ে রোস্টিং করি, আমি ভালগার ভিডিও বানাই না। কথাটার মধ্যে তফাৎটা বোধ। দ্যাট ইজ রাইট। অভিষেক ভালগার ভিডিও বানায় না, অভিষেক হচ্ছে কমেডি ভিডিও বানায়। আর এর এই ডার্ক জোক শুনে এর অডিয়েন্স কমেন্টে হেসে হেসে চলে যায়। ফ্যামিলি মানলে মানবো, না মানলে নাই। আমি আমার ভালোবাসার মানুষটারে যে কোনো মূল্যে চাই। আমরা এই বয়সে পড়তাম, অয় অজগর আসছে তেরে, আর বোন এই বয়সে পড়ছে, অয় অজগর ঢুকবে নিচে, ঢুকবে নিচে, ঢুকবে নিচে। এখানে যে এই ছোট মেয়েটাকে যে কমেন্ট পাসটা করলিস, ওটা কোন দিক দিয়ে জোকসের মধ্যে পড়ে? এখানে মেয়েটার বাবা মাকে যত খুশি গালি দে, বাট মেয়েটা তো সব ইচ্ছায় ক্যামেরার সামনে এসে রিলস করেনি। মেয়েটার মা বাবা এনে এইসব করাচ্ছে, তাদেরকে যত খুশি গালি দে। এই মালটার জন্মই মনে হয় পানু লগ্নে হয়েছে। রোস্টিং এর নামে মেয়েদেরকে বলে সেক্স করে দেবো, তোমার বুবস বড়, বৌদিকে দেখে বলে আর মাল জোরে পড়ছে নিচ দিয়ে, এইসব নাকি আর কন্টেন্ট। তুই বৌদিটাকে একবার দেখছিলি? এটা বৌদি নাকি একদম কষা মাংস? বৌদিকে দেখে তো আমার তেল বের হয়ে গেছে ভাই। তা তোর মেয়ে যখন বড় হয়ে যাবে তখন তোর মেয়েকে এইসব দেখাস, তখন তোর মেয়ে তোকে বাবা নয় কুলাঙ্গার বলে ডাকবে। আমি যখন 9-10-এ পড়তাম, তখন যখন আমি গার্লস স্কুলের সামনে দিয়ে যেতাম, আমি মেয়েদের দিকে তাকাতাম। এটাও বলবো না যে তাকাতাম না, তাকাতাম, বাট তাকিয়ে আমি কি দেখতে পেতাম? আমলকি, লেবু, খুব বেশি থেকে বেশি আপেল। বলেছি না এই মালটা পানু লগ্নে হয়েছে। এই সুয়ারটা ছোটবেলাতেই ক্যারেক্টারলেস, স্কুল যাবার বয়সদের মেয়েদের বুবস দেখে বেড়াচ্ছে। বিশ্বাস করে আমি বলছি, কাকিমা উপর থেকে দেখে এটা ভাবছে আমি ছেলে নয় কুলাঙ্গার তৈরি করেছি। নাকি একবারে এরকম করে বসো, নিচে কিছু একটা থাকে, এরকম এরকম করে করো। আরে বুনু সুয়ারের যা, তোর জন্মটা মাতৃগর্ভ দিয়ে হয়েছে, এটা বোধহয় তুই ভুলে গেছিস। যেই দেশে নারীকে দেবী রূপে পূজা করা হয়, সেই দেশে এই ছাগলটা দিনের পর দিন 4 থেকে 5 বছর ধরে মেয়েদেরকে অশ্লীল কথা বলেই যাচ্ছে। কি জানি বলছিলাম, বিলিয়ন 12 ভাতারি। তাই করবি না কেন? একে তো জোর করে আর অডিয়েন্স ভিডিও বানানোর জন্য, আর একদিক দিয়ে আর মেয়ে হয়েছে আর বউ আছে, মেয়ের হাগিস আর বউয়ের কাপড় কিনবে কি করে? এইসব যদি বন্ধ করে দেয়, তা অভিষেক ভাই এই ভিডিও জাস্ট তোর ক্যারিয়ারে ডিএন্ড করার জন্য যথেষ্ট। আর বস, এইসব অশ্লীলের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ নয়, বিপক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শেখো। চাইলে একটু সাবস্ক্রাইব করে নিও।
কোনো সময় এটা প্রতিটা মেয়ে যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথাই বলতে চাই, কোনো সময় এটা তোমরা ফিল করবে না যে আমরা উইক। মেন্টালি স্ট্রং রাখো নিজেকে আর প্রোটেস্ট করতে শেখো।